দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কোরআন নাজিলের মাসে আছেন সিয়াম সাধনায়। স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। আশা করছি সিয়াম সাধনা চলছে, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করবার জন্য প্রয়াসী হয়েছেন। আপনার এই প্রয়াসের সাথে যুক্ত হয়েছি আমরাও। দর্শক, মাসব্যাপী আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনটির সহ-পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, যারা কোরআন ছোটবেলায় পড়েছেন, ভুলে গেছেন, অথবা পড়তে পারেন কিন্তু কনফিউশনে থাকেন যে কোনো ভুল হচ্ছে কিনা, আপনাদের এই সমস্যার সমাধানের জন্যই এই আয়োজন। দর্শক, চাইলে আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে মিলিয়ে পড়ে ইনশাআল্লাহ আপনি বেনিফিশিয়ারি হতে পারবেন। দর্শক, আপনাদেরকে সহযোগিতা করবার জন্য আমাদের স্টুডিওতে আমাদের সাথে আছে হামেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হামেদ, আমরা দুজনে মিলে আমাদের সম্মানিত দর্শকদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তো শুরুতে একটু তাউজ তাসমিয়া শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। তো দর্শক, আজকে আমরা শুরুতেই পেশের মাধ্যমে যে আলিফ মাদ হয়, মাদ বা টেনে পড়াটা শিখবো ইনশাআল্লাহ। আর একেবারে আমরা তৃতীয় পার্টে গিয়ে আমরা কোরআন তিলাওয়াতে যে আমাদের অশুদ্ধতাগুলো হয় সেগুলো শিখবো ইনশাআল্লাহ। থাকুন আমাদের সাথে। আজকে আমরা 11তম পার্টটা পড়াবো, যেখানে দাম্মা বা ওয়াও মাদ আছে। ওয়াও মাদ, আলিফ মদ, ওয়াও মদ, ইয়া মাদ, এই তিন রকম মাদকে সাধারণত বাংলাদেশে বলা হয় মদ্দে তেবাই বা মদ্দে আসলি বা আসল মদ, যেটি আলিফ মদ, ওয়াও মদ, ইয়া মদ তিনটি ভাগে আমরা শিখছি ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে একটু খেয়াল করি যে ডান দিকে একটা টান আছে, সেই টানের উপরে যে কোনাকুনি রেখা আছে এটি জবর, আর পাশেই যে আমরা দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ হলে এখানে এক আলিফ টেনে পড়তে হয়। আর ঠিক নিচে যদি যাই, জেরের বাম পাশে জজমলা ইয়া হলে সেখানেও কিন্তু এক আলিফ টেনে পড়তে হয়। এটি আমরা শিখেছি, কিন্তু আজকে আমরা দাম্মা বা পেশ দিয়ে যে ওয়াও মদ হয় সেটি শিখবো ইনশাআল্লাহ। কেমন? তো দর্শক, একটু চলে যাই। এইখানে কি হবে? মিম পেশ মু, মিম পেশ মু। এই মিম পেশ মুটাতে কোনো টান নেই। এরপরে বু, সেখানেও কিন্তু কোনো টান নেই। এবং শেষে গিয়ে লাল দেখছি আমরা ওয়াও পেশ, এখানেও কিন্তু কোনো টান নেই। কারণ পেশের বাম পাশে যদি জজমওয়ালা ওয়াও হতো তাহলে এখানে এক আলিফ টেনে পড়তে হতো। আমরা আর একটু দেখি, এটা একটু যদি বানান করি, মিম পেশ মু, পড়ো দেখি। মিম পেশ মু। হ্যাঁ, মুটা টান দেওয়া যাবে না। কেন টান দেওয়া যাবে না? কারণ পেশওয়ালা হরফ ধাক্কা দেওয়া যায় না, টান দেওয়া যায় না, যায় যদি মাদের রূপান্তর হয়। কেমন? তাহলে বা পেশ বু, বা পেশ বু। এটি হচ্ছে আমাদের সাবকন্টিনেন্টে এইভাবে আমরা পড়ি। কিন্তু আপনি আরব বিশ্বে যদি যাই তাহলে এটা পড়তে হবে মা দাম্মা মু বা বা দাম্মা বু। কেমন? এটা আমরা জেনে নিলাম। তো এবার আসি মু, বু, উ, এগুলি ফার্সি টার্মে। মু, ওই যে বানানটা একটু আগে। আরেকটা জিনিস বুঝাই যে দর্শক, ছোটবেলায় আমরা পড়েছি যে মো বো, মো বো পড়বার কারণটা হলো যে ফার্সিতে বাংলাদেশে কিন্তু কোরআন শরীফ এসছে। তো আরবি থেকে কনভার্ট হয়ে যখন পারস্যে ফার্সিতে পড়া হতো তখন কিন্তু বে তে তে যে এরকম বলা হতো, আবার মো বো। তো এটাকে আমরা অ্যাভয়েড করবো ফার্সি টার্ম। কেমন? এখন তাহলে একটু ইয়ার প্র্যাকটিসটা করি। হুয়া, এখানে কোনো টান নেই। আমি পড়তে বলবে, তুমি পড়বে। পড়ে ফেলো দেখি। ওয়াহুয়া। শাবাশ, একটু জোরে জোরে পড়তে হবে। কেমন? এটা পড়ি। লাহু। বেশ, মাশাআল্লাহ। এটা পড়ি। ওয়ালাহু। শাবাশ। এবার চারটাই পড়ি। হুয়া, ওয়াহুয়া, লাহু, ওয়ালাহু। শাবাশ। এটা পড়ি। মাসলা, মাসালু, মাসালু। কোনো টান নেই। মাসালু, মাসালু। এটা পড়ি। রুসুলু। শাবাশ। এবার এটা পড়ি। নারু। আচ্ছা, নারু। না কেন টেনেছি?
কারণ জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে, তাই তো আমরা নাকে টেনেছি। কেমন? এই যে না আমরা দেখতে পাচ্ছি জবরের বাম পাশে এই খালি আলিফটা থাকার কারণে। তো এই এরপর সেই দারু, দারু, বেশ এটা পড়ে দেখি একটু। মাতাউ, নো হয়নি। মাতাউ, হ্যাঁ মাতাউ, মাতাউ, কারণ কি জবরের বাম পাশে খালি আলিফ, তাই আমরা এক আলিফ টেনে পড়লাম। এটা পড়ে দেখি। আযাবু, শাবাশ মাশাআল্লাহ। তারপর এটা পড়ে দেখি। জুনাহু, চাপ দিতে জুনাহু, জুনাহু, শাবাশ চাপ দিয়ে পড়তে হবে। এরপর ইয়াকাদু, ইয়াকাদু, শাবাশ চারটাই পড়ি। মাতাউ, আযাবু, জুনাহু, ইয়াকাদু, শাবাশ। এটা পড়ে দেখি। সালিহু, এখানে হউ চাপ দিয়ে পড়তে হবে। তারপর এটা পড়ি আকিবাতু, আরেকবার। আকিবাতু, শাবাশ। এটা পড়ি। কুতিবা, হ্যাঁ বড় কাপ কি? কুতিবা। ছোট কাপ, কুতিবা। কুতিবা, আবার পড়ি। কুতিবা, এটা পড়ি খুলিক, খুলিক, একটু খুলিক। কফটা মোটা করে পড়তে হবে। খুলিক, খুলিক, শাবাশ। এটা পড়ি সালিহু। সালিহু, পরেরটা আকিবাতু, তারপরে কুতিবা, তারপরেরটা খুলিক। খুলিক, এরপরে সারিউ, সারিউ, এই তারপরে ইউদিদু, না ইউরিদু। এটা পড়ি। মাকালিদু, পড়ি পড়ি মাকালিদু, দু। এখানে মোট কয়টা মাদ আছে? দুইটি। একটা হচ্ছে কফে, এটা জবরের বাম পাশে খালি খালি আলিফ, আলিফ। আর আরেকটি হচ্ছে জেরের বাম পাশে জজমওয়ালা জজমওয়ালা ইয়া। ইয়া। এই দুইটি মাদ আছে। গুড মাশাআল্লাহ। এবার আসাতুই পড়ি। আসাতিরু, এবার পড়ব আসাতিরু। আসাতিরু, শাবাশ। এবার আমরা একটা নেই। ফাহুয়া এটা কততম শব্দে আছে? তিনতম শব্দে ইয়েস রয়েছে। মাশাআল্লাহ। এরপরে আসি মাসালু, এখানে কোন কততম শব্দে আছে? দ্বিতীয়তম শব্দে রয়েছে। বেশ মাশাআল্লাহ, দ্বিতীয়তে আছে। কুতিবা কততম শব্দে আছে? প্রথম শব্দে রয়েছে। বেশ মাশাআল্লাহ। তো এটা আমরা দেখলাম। এখানে ওয়াও মাত্রা একটু আমরা প্র্যাকটিস করব। ওয়াও মাত্রা একটু জানি যে আমরা মিমের উপরে দেখছি পেশ, হ্যাঁ, কিন্তু তার বামে আছে ওয়াও। ওয়াও কিন্তু খালি নেই, ওয়াওয়ের উপরে আছে জজম জজম। বা সুকুন। তাহলে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হলে একালিপ টেনে পড়তে হয়। দর্শক, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হলে একালিপ টেনে পড়তে হয়। আশা করি বুঝেছেন। আরও বুঝবো একটা বিরতির পর। থাকুন আমাদের সাথে। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আমরা বিরতির আগে আমরা শিখেছি পেশওয়ালা হরফ কিভাবে পড়তে হয়। এখন আমরা শিখছি পেশওয়ালা হরফকে আবার টেনে পড়তে হয়। সেটা কেন? ওয়াও মদ বা মদ্দে আসলি বা মদ্দে তাবাই। তো আমরা এখানে তিনটি অক্ষর দেখছি, মু, বু, উ, তিনটাই টান হবে। যদি আমরা এটার একটু ভিতরে যাই, মুটাকে আমরা কি করব? বানান করব। মিম ওয়াও পেশ মু। পড়ো। মিম ওয়াও পেশ মু, পরেরটা বানান করো। বা ওয়াও পেশ বু। সাবাস। এটা হচ্ছে বানান প্রক্রিয়া। আর উচ্চারণ প্রক্রিয়া কি? মু, বু। পড়ো। মু, বু। দর্শক, একটি বাঁকা আঙ্গুল স্বাভাবিক গতিতে সোজা করতে যতটুকুন সময় লাগে তার পরিমাণ একালিপ। ওই যে আমরা বারবার বলছি যে একালিপ টেনে পড়তে হয়। যেখানে একালিপ টেনে পড়তে হয় সেখানে যদি আপনি না টানেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অর্থ পাল্টে যাবে এবং গুণা হবে। তাহলে চলুন আমরা একটু দেখি। এই যে মু, মু, বু, বু। এই পরিমাণ টানতে হবে। কেমন? আশা করি আমরা বুঝতে পেরেছি। পড়ো দেখি। দু, জু। বেশ মাশাআল্লাহ। এটা পড়ে দেখি। লাজু, শাবাশ। এটা পড়ে দেখি। দুনা। বেশ। এটা পড়ে দেখি। হুদু, হ্যাঁ, হু টান হলো। তারপর এটা পড়ে দেখি। চারোটাই পড়ো। জু, লাজু, দুনা, হুদু। শাবাশ। এটা পড়ে দেখি। ইয়াকুলু, শাবাশ। এটা পড়ে দেখি।
ইয়াকুমু। বেশ, এনে একু টানটা আছে দ্বিতীয় অক্ষরে নাকি, দ্বিতীয় অক্ষরে। জি। এবার আসি, বলো দেখি টান কততম অক্ষরেতে আছে? দ্বিতীয়তম অক্ষর। দ্বিতীয়তে। পড়ে ফেলো। ইয়াকুনা। সাবাস, একুনা। এবার এটা পড়ো। রসুলা। সাবাস। তাহলে চারোটাই পড়ে ফেলো। ইয়াকুলু, পরেরটা? ইয়াকুমু, ইয়াকুনা, রসুলা। সাবাস। এটা পড়ে দেখি। কানু। কয়টা মাদ আছে? দুটি। দুটি। প্রথমটি হচ্ছে আলিফ মাদ, পরেরটা ওয়াও মাদ। ওয়াও মাদ। সাবাস, মাশাআল্লাহ। তাহলে এবার আসি, এটা পড়ে দেখি। ক্বালু। সাবাস। এখানে মোট মাদ কয়টা আছে? দুটি রয়েছে। দর্শক, প্রথমটি আলিফ মাদ এবং পরেরটি ওয়াও মাদ। আলিফ মাদ কিভাবে হলো? জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, আর পেশের বাম পাশে জজমালা ওয়াও হলে এক আলিফ টেনে পড়তে হয়। ওকে, এরপরে এখানেও কয়টা মাদ আছে? এখানে দুটি মাদ রয়েছে। একটা হলো ক, আর একটা হচ্ছে লু। একটা আলিফ মাদ, একটা ওয়াও মাদ। পড়ে ফেলি। এবার এটা পড়ি। কুনু। আরেকবার। কুনু। এখানে কটি মদ? এখানে দুটি মাদ রয়েছে। দুটি মদ আছে, মাশাআল্লাহ। এখানে পড়ি। উতু। 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 বেশ, মাশাআল্লাহ। এবার চারোটাই পড়ে ফেলবো। ওয়াকানু ক্বালু। উতু, এটা মিস্টেক আছে। তারপরে উতু, তারপরে উতু। উতু। শাবাশ। এরপরে পড়বো কাফারু। কাফারু। শাবাশ। র তাকরীর হবে, মোটা করে পড়তে হয়। আচ্ছা, এইভাবে করে আমরা মোটামুটি শিখলাম। তাহলে যখন কোনো একটা বিষয়ের মধ্যে সুর আরোপ হয় তখন কিন্তু এটা খুব মনে থাকে, যার কারণে আমাদের কবিতা বেশি মনে থাকে না, আমাদের গান বেশি মনে থাকে। কেমন? তাহলে আমরা এভাবে বলতে পারি, আলিফ খালি ডানে জবর হলে, আলিফ খালি ডানে জবর হলে, ওই আলিফকে আলিফ মাদ বলে। ওই আলিফকে আলিফ মাদ বলে। কেমন? ওয়াও সাকিন ডানে পেশ হলে, ওয়াও সাকিন ডানে পেশ হলে, ওই ওয়াওকে ওয়াও মাদ বলে। ওই ওয়াওকে ওয়াও মাদ বলে। আবার ইয়া সাকিন ডানে জের হলে, ইয়া সাকিন ডানে জের হলে, ওই ইয়াকে ইয়া মাদ বলে। ওই ইয়াকে ইয়া মাদ বলে। কথা কি কাউকে যখন বলি দর্শক যে ভাই কোরআন তো সেই করা দরকার, কয় আসলে সময় পাই না। সময় পান না, দুনিয়ার গাদা গাদা বই পড়েন, আপনি মুসলিম, গর্ববোধ করেন আমি একজন মুসলমান। কোনো একজন মুসলমানকে যদি বলা হয় যে আপনি হিন্দু বা নাস্তিক, হ্যাঁ কি বললেন আপনি? আমি একজন মুসলমান, আমি একজন মুসলিম। মুসলিম কথাটির অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। কার হুকুমের কাছে? আল্লাহর হুকুমের কাছে। সেই আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা তারতিলের সাথে সহি করে শুদ্ধ করে কোরআন পড়া শেখো। দুনিয়ার সব পড়ার সময় হয়, কোরআন পড়ারটা হয় না। কেন হয় না? প্রশ্ন রইল, প্রশ্ন খুঁজতে থাকুন। একটা বিরতির পর আবার আসছি ইনশাল্লাহ। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, বিরতির আগে একটা প্রশ্ন করেছিলাম যে উত্তর খুঁজতে থাকুন। উত্তর কি? উত্তর হচ্ছে দুষ্টামি। আপনি আল্লাহর কালাম যে পড়া দরকার এটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, আপনি আমলে নিচ্ছেন না। অথচ কবরে গেলে যে ধরবে, হাসরের দিনে ধরবে, বিচারের দিনে ধরবে, শুনেছেন তো অনেকবার। বিশ্বাস হয় না বুঝি? মরবেন যে, এটা তো বিশ্বাস হয়। এটা যদি বিশ্বাস হয় তাহলে কিন্তু প্রস্তুত থাকেন, আর যদি প্রস্তুত না থাকেন তাহলে আমাদের সঙ্গে যুক্ত হন, আমাদের সঙ্গে পড়বার চেষ্টা করেন। আজকে আমরা একটা সূরার মধ্যে প্র্যাকটিস করব যে সূরার ভিতরে আমাদের কি কি ভুল হয়, অর্থাৎ তিলাওয়াতে সংশোধন নিয়ে আমরা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা সূরা নাসটাকে নিয়ে নিলাম। একটাবার পড়ি, তুমি পড়ো। আউযুবিল্লাহ পড়তে হবে আগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক,
ও তো মোটামুটি ভালো পারে, কিন্তু এখানে 4টা ভুল আমি সবসময় বলি, মানে তাউজ তাসমিয়া পড়লে গেলে 3-4টা ভুল হয়ে যায়। ও চাপ হয় না, জু নরম হয় না, বিল্লা পড়ে ফেলি না, বিল্লা হিমিনা শাই ত মোটা হয় না, শাই তা হয়ে যায়, রাজিম হয়ে যায়, রাজিম নয় রজিম। আর বিসমিল্লাতে কি বিসমিল্লাহ হয়ে যায় না, বিসমিল্লাহ হির রহ, কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে হয় না, এটা কিন্তু ঠিক করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম এই হাতেও কিন্তু চাপ আছে, কেমন? তাহলে প্রথম একটা পড়ো। কুল আউযু বিরাব্বিন নাস। এইখানে দর্শক 4টা তাজবিদ নিয়ে আমরা কথা বলতে পারি। কুল হরফটাকে একটু বড় করে পড়বো। ও এখানে কি মদ? ওয়াও মদ। ওয়াও মদ রয়েছে। ওয়াও মদ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। আউযু, জুটা একদম নরম করতে হবে, কারণ জাল হরফটি জিহ্বার আগা দিয়ে পড়তে হয়। বিরাব্বিন, বিন বিন কি গুন্না? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুনা, মাশাআল্লাহ। হরকতের বাম পাশে কেউ কেউ কিন্তু বলে থাকে নুনে মিমে তাসদিদ হলে ওয়াজিব গুনা হয়, এটা কিন্তু এক ধরনের ভুল। হরকতের বাম পাশে, হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের বাম পাশে নুন আর মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুনা বলে। এখানে দেখুন, এই হলো হরকত, এইখানে হলো কি নুনের উপরে তাসদিদ আছে, তাহলে হরকতের বাম পাশে নুন আর মিমে, এখানে নুন পেয়েছি। এখন আপনি বলতে পারেন আলিফ এবং লাম অতিরিক্ত যে আছে সেটি এরকম কেন? এটার নাম হচ্ছে রুসমে খত। রুসমে মানে রুসুম মানে রেয়াজ, খত মানে লেখা। আসলে ফার্সি দিয়ে বাংলাদেশে কোরআন পড়া শুদ্ধ করে আসছে, তো আমাদের সুফি সাহেবানরা যারা বাংলাদেশে কোরআন শুদ্ধ করে নিয়ে এসছেন, ওনারা ফার্সি দিয়েই আগে শেখাতেন। তো ফার্সি উস্তাদদের কারণে এখন আমরা ওই শব্দগুলোই বলি। রুসমে খত মানে লেখার রেয়াজ। যেমন বাংলায় স্বাধীন যদি আমরা লিখি, তাহলে দন্ত শয় বয় আকার ধয় দীর্ঘিকার দন্ত ন, স্বাধীন। কিন্তু উচ্চারণের সময় কি আমরা সাবধান বলি? না, বলি না। তো কি বলি? স্বাধীন। তার মানে শয়ের সঙ্গে ওখানে বটা লেখার রুসমে খত, লেখার নিয়ম। তো একটা হলো রীতি আর একটা হলো নীতি। নীতি হচ্ছে লিখতে হবে, কিন্তু রীতি পড়তে হবে না, পড়া যাবে না, কেমন? তো এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের, অর্থাৎ মানুষের রব যে আল্লাহ, তার কাছে আমরা আশ্রয় চাচ্ছি। আচ্ছা, পরের একটা মালিকিন নাস পড়ো। মালিকিন নাস। বেশিরভাগ দর্শকরাই বা পাঠকরাই যেটা ভুল করে, মালিকিন নাস মাতে টান দেয়। এখানে কি মাতে টান দেওয়া যাবে না। কেন যাবে না? কারণ এটির পরে কোনো মাদ নেই। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দর্শক এই কথাটা মুখস্থ করে ফেলেন তো, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে। আরো একবার বলো। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে। বেশ, মাশাআল্লাহ। তাহলে মালিকিন নাস, মালিকিন নাস। এখানে একটা প্রশ্ন করি, নাস আমি কয় আলিফ টেনেছি? এক আলিফ। না, আমি একটু বেশি করে টানিনি? জি, অবশ্যই বেশি করে টেনেছি, এবং 3 আলিফ পরিমাণ টেনেছি। মাদের হরফের বাম পাশে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়, এটাকে বলে আরজি মদ। আরজি একটা উর্দু শব্দ, আসলে এটা রূপান্তরিত মদ বা পরিবর্তিত মদ। অর্থাৎ নাসি যদি আমি পরের আয়াতে পড়তাম, তাহলে কি মালিকিন নাসি ইলাহিন নাস, তখন কিন্তু আমি 1 আলিফই পড়তাম। কিন্তু এখানে আমি থামলাম যেহেতু, তাই 1 আলিফ হয়ে গেল 3 আলিফ। এরপরে আসি, ইলাহিন নাস পড়ি। ইলাহিন নাস। ইলাতে 1 আলিফ টান আছে, নাতে 1 আলিফ টান আছে, কিন্তু এখানে যদি আমরা থেমে যাই তাহলে কি হবে? এখানে থামলে 3 আলিফ টেনে পড়তে হবে। এবার আসি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। বেশ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এখানে আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট হতেও আমরা কি চাইবো? আল্লাহর কাছে পানা চাইবো। পরের আয়াতে আমরা আসি, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস।
পড়ো। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আচ্ছা, আল্লাযী একালিফ টান কেন? জেরের বাম জেরের পাশে বাম পাশে ইয়া রয়েছে। জজম আলা ইয়া। ইউওয়াস বলো দেখি। ইউওয়াস। অনেকে দর্শক কি করে, মানে ই ছুফি চুদুরিন নাস, মানে যারা বাংলায় বিশেষ করে পড়েছেন ই ছুফি ছু, নো, একেবারে আল্লাযী ইউওয়াস বলো দেখি। আল্লাযী ইউওয়াসউইসু উইসু উইসু ফি ফি সুদুরিন নাস। বেশ মাশাআল্লাহ। এখানে 5টি তাজবিদ নিয়ে কথা বলা যেতে পারে। এক, দি জেরের বাম পাশে জজম আলা ইয়া, একালিফ টেনে পড়তে হয়। ইউওয়াস উইসু ফি একালিফ টান, এটাও জেরের বাম পাশে জজম আলা ইয়া। দু এখানে ওয়াও মদ, রিন ওয়াজিব গুন্না, নাসি একালিফ টান, কিন্তু যেহেতু থামবো তাই এখানে 3 আলিফ টানবো। শেষে আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, পড়ো দেখি। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন, জিন এখানে ওয়াজিব গুন্না, কেমন? তো সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। হামেদ, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, শেষ করব যাবার আগে যে কথাটি বলতে চাই, এতক্ষণ আপনারা দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনটির সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। এটি কোরআন নাজিলের মাস, পড়ার মাস, বোঝার মাস, শেখার মাস, আমল করার মাস। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।